আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আশফাক নাসিফ অভিনন্দন। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে। তো যখন আমরা বিভিন্ন ওয়েবসাইটের লোগো দেখি, বিশেষ করে বিভিন্ন গ্রাফিক ডিজাইনিং সাইটে একটা লোগোকে কিন্তু সবসময় একটা মোকআপে অ্যাটাচ করে তারপরে রিপ্রেজেন্ট করা হয়। তো আমরা অনেকেই লোগো ক্রিয়েট করি ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো দিয়ে, বাট মোকআপটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাবো, কীভাবে আমরা আমাদের ফটোশপের মাধ্যমে একটা মোকআপে আমাদের লোগোটাকে অ্যাটাচ করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো প্রথমত আপনাদেরকে একটা মোকআপের পিএসডি ফাইল ডাউনলোড করতে হবে। তো আপনি ইন্টারনেটে অ্যাভেলেবেল অনেক বেশি মোকআপের ফ্রি পিএসডি ডাউনলোড করতে পারবেন, সার্চ দিলেই পাবেন। আপনি যদি এখান থেকে ফ্রি পিএসডি মোকআপ এটা লিখে সার্চ দেন তাহলে দেখবেন অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে ফ্রিতে মোকআপের ফাইলগুলোকে ডাউনলোড করা যায়। বাট আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে freepik.com। আপনি জাস্ট এই ইউআরএলটা যদি আপনি এই লিঙ্কটাতে যান তাহলে দেখবেন এখানে হিউজ পরিমাণ মোকআপ আপনি পেয়ে যাবেন, যেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখানে কিছু কিছু আছে প্রিমিয়াম, এই যে এখানে যে আইকনগুলো দেওয়া আছে, বাট ফ্রিতেও কিন্তু অনেক অ্যাভেলেবেল আছে, স্টিল অনেকগুলো আপনারা এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে আমি একটা মোকআপ ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। আমি যদি একটু নিচে স্ক্রল করি, আমি আপনাদেরকে দেখানোর জন্য এই মোকআপটা ইউজ করব। এগুলো ডাউনলোড করা খুবই ইজি, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড দিবেন, এরপর এখান থেকে ফ্রি ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের যেহেতু একটা লোগো লাগবে, যে লোগোটা আমরা মোকআপে অ্যাটাচ করব, আমি এই যে মোকআপের ফাইলটা ডাউনলোড করেছি এবং আপনাদের দেখানোর জন্য আমি একটা লোগো এখানে ইউজ করব। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, মোকআপের যে ফাইলটা আছে এটাকে আমাদেরকে এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার পরে আমরা একটা ফোল্ডার পাবো। এই ফোল্ডারে ঢুকলে আমরা অনেকগুলো ফাইলই পাবো, বাট এখান থেকে একটা পিএসডি ফাইল আমরা পাবো। যেহেতু আমরা পিএসডি মোকআপ ডাউনলোড করেছি ফটোশপ দিয়ে এডিট করার জন্য, তো আমাদেরকে এই পিএসডি ফাইলটা ফটোশপ দিয়ে ওপেন করতে হবে। তো এই ফাইলটা ওপেন হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে আমরা একটু অপেক্ষা করি, ফাইলটা ওপেন হচ্ছে। তো এখন দেখবেন এখানে এই যে ইওর লোগো যে জায়গাটা আছে, এখানে মূলত আমরা আমাদের লোগোটাকে রিপ্লেস করব। তো এখানে আসলে তেমন কোনো ঝামেলা করতে হয় না, জাস্ট আপনাকে বের করতে হবে এই লেয়ারটাকে, মানে যেটা লোগোর লেয়ার, যেই লেয়ারটা আপনি রিপ্লেস করবেন আপনার লোগো দিয়ে। তো এখানে দেখেন আমার মনে হচ্ছে এই যে লোগো ডিজাইন, এটা আমাদের লোগোর যেই লেয়ারটা সেটা। তো আমরা যেটা করব, কিবোর্ড থেকে প্রথমে কন্ট্রোল প্রেস করব, লেফট সাইডের কন্ট্রোলটা, এরপর আমরা এই যে দেখেন আমি একটু জুম করে দেবো, এখানে এই জায়গাটাতে আমরা মাউস দিয়ে 2বার ক্লিক করব, তাহলে দেখবেন এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা ওকে দিব। এবার এই যে নতুন একটা ট্যাব আসলো আমাদের, এইখানে মূলত আমাদের লোগোটাকে আমাদের প্লেস করতে হবে। তো এখান থেকে আমরা প্রথমে ফাইল থেকে চলে যাব প্লেস এমবেডেড এখানে, অ্যান্ড এখান থেকে আমাদের এই যে লোগোটা এটাকে আমরা এখান থেকে এন্টার দিব। তো যেহেতু আমাদের ইওর লোগো এটা লাগছে না, এটাকে আমরা ডিলিট করে দিই। তো এখন যদি আমরা এটাকে একটু সাইজটাকে একটু বড় করে আগে দেখি কতটুকু কী হয়। কন্ট্রোল এবং টি দিয়ে আমি ট্রান্সফার করলাম এটাকে, এখানে আমরা সেট করি এবং এন্টার দিলে এটা সেট হয়ে যাবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাকে সেভ করতে হবে। আমরা ফাইল থেকে এটাকে সেভ করে ফেলি, তাহলে দেখবো আমাদের কিন্তু এই যে আমাদের অলরেডি কিন্তু আমাদের লোগোর মোকআপটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। তো এখন যদি আপনার মনে হয় এটা একটু ডানে সেট করবেন, তাহলে এটাকে আপনি একটু ডানে দিয়ে দিতে পারেন, দিয়ে আবার এখান থেকে সেভ করবেন। দেখেন আমরা কিন্তু খুব ইজিলি মোকআপটাকে সেট করে ফেললাম আমাদের যে এইখানে লোগোর একটা লোগো মোকআপে, কিন্তু আমরা লোগোটাকে অ্যাটাচ করে ফেললাম। এভাবে চাইলে আপনারা খুব সহজে যে কোনো মোকআপে লোগোটা সেট করে ফেলতে পারেন। এরপর আপনারা এটাকে জাস্ট সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে ডেস্কটপে ধরেন আমরা এইটাকে সেভে কপি দিই, তাহলে আমরা এই জায়গায় জেপিজি ফরম্যাটে এটাকে সেভ করতে পারবো। দেখেন আমরা এটাকে সেভ করে ফেললাম। এখানে কিছু এডিট চাইলে আপনারা করতে পারেন। যদি আপনার ইফেক্টগুলোকে কমাতে চান তাহলে ইফেক্টের এখান থেকে এই অপাসিটিগুলোকে একটু কমিয়ে দিতে পারেন, আর যদি চান আপনারা ডিফল্ট রাখবেন তাহলে ডিফল্ট রাখতে পারেন। তো মূলত মেইন প্রসেসটা কিন্তু খুবই ইজি, জাস্ট আপনার লোগোটাকে আমি আবারও দেখাই, এখানে জাস্ট কন্ট্রোল দিয়ে ডাবল ক্লিক করে এইখানে আপনার লোগোটাকে সেট করে সেভ করে দিলেই মোকআপটা সেট হয়ে যাবে। এভাবে আপনারা চাইলে যে কোনো লোগোর মোকআপ একটা মোকআপে অ্যাটাচ করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড পরবর্তীতে ইনশাআল্লাহ খুব দ্রুতই দেখা হবে অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।